ফ্রেন্ডস, GR88 যে সেটটা খারাপ হয়েছিল এর রেকটিফায়ার সব সাইড বোর্ডে আছে, ঠিক আছে। তো সেটা আজকে লাগাবো। এবার কোন জায়গাটায় খারাপ সেটা খুঁজে বার করার জন্য আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে কর্ডের এখানে এই যে দেখছেন এই যে ব্রিজ টাইপ রেকটিফায়ার করা আছে, এখানে ব্রিজ রেকটিফায়ার করা আছে 4টে ডায়োড দিয়ে, এগুলো হাই টেনশন ডায়োড বলে। এই রেকটিফায়ারটা খারাপ হয়েছে। এই রেকটিফায়ারটা খারাপ হওয়ার জন্য সেট অন হচ্ছে না, ঠিক আছে। এই রেকটিফায়ারটা খারাপ, এখানে ভোল্টেজ দিচ্ছে না। এইখানে ভোল্টেজ মাপলেই ভোল্টেজ পাওয়া যাবে, এইখানে ভোল্টেজ দিচ্ছে না, কোনো ভোল্টেজই দিচ্ছে না। তো এইগুলো আমি অরিজিনালি লাগাবো, যেহেতু আমাদের আরও সনির বোর্ড আছে, স্ক্র্যাপ বোর্ড থাকে, সেই বোর্ড থেকে ডায়োড খুলে ঠিক একই কোম্পানির মাল লাগাবো। লাগিয়ে আমি বিকেলে আপনাদেরকে সেটটাকে রানিং করে তার আপডেট দেবো, ঠিক আছে। এই যে সেট সাইড বোর্ডটা আছে দেখে নিন, এটা GR88 বোর্ড, 1500 ওয়াট PMPO। ঠিক এই রেকটিফায়ারটা খারাপ আছে। এখানে ব্রিজ টাইপ রেকটিফায়ার 4টে ডায়োড দিয়ে সবসময় ব্রিজ টাইপ রেকটিফায়ার হয়। এই রেকটিফায়ারটা খারাপ হওয়ার জন্য সেটটা অন হচ্ছে না। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 220 ভোল্ট আপনার ট্রান্সফর্মার দিচ্ছে 230 ভোল্ট, কিন্তু আউটপুটও বেরোচ্ছে AC ভোল্ট, কিন্তু এখান থেকে এসিটা আসছে, এসে এখানে DC হচ্ছে, সেই DCটা হচ্ছে না। থ্যাংক ইউ।